এরপর আমরা ট্রু ফলসের সাতের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 1,2,3,4 সংখ্যাগুলি থেকে উদ্দেশ্যহীনভাবে দুটি সংখ্যা নির্বাচন করা হয়। নির্বাচিত সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা যখন বিবৃতি 1 সংখ্যা দুটি একত্রে নির্বাচিত হয় 2/3, আর বিবৃতি 2-তে বলা হচ্ছে পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি নির্বাচিত হয় হাফ। প্রশ্নটি ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো যে আমার এখানে 4টে সংখ্যা আছে, এই 4টে সংখ্যা থেকে দুটো সংখ্যা নির্বাচন করা হয় উদ্দেশ্যহীনভাবে, এবং আমাকে উত্তর চাইছে যে সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হবে। কন্ডিশন কি আছে না, বিবৃতি 1-এ কন্ডিশন বলছে যে সংখ্যা দুটি একসঙ্গে নির্বাচিত করা হবে, অর্থাৎ একটি পাত্রের মধ্যে যদি 1, 2, 3, 4 সংখ্যা থাকে, সেক্ষেত্রে এই পাত্র থেকে যে কোনো দুটো সংখ্যা তুমি একবারে নিয়ে নিলে। বিবৃতি 1-এর ক্ষেত্রে বলছে সেই রকম ক্ষেত্রে সম্ভাবনা হবে 2/3। বিবৃতি 2-তে কি বলছে না, বিবৃতি 2-তে বলছে যে পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ হবে। অর্থাৎ তুমি এই 4টে সংখ্যা থেকে তুমি প্রথমে একটি সংখ্যা তুলবে বা নেবে, দেখলে, তারপর সেই সংখ্যাটি আবার এই পাত্রের মধ্যে রেখে দেবে, তারপর তুমি এই পাত্র থেকে আবার একটি সংখ্যা তুলবে। এটাই হচ্ছে পুনঃস্থাপন প্রক্রিয়া। অর্থাৎ তুমি একটা সংখ্যা নিয়ে দেখে আবার ওই সংখ্যাটি ওই পাত্রের মধ্যে রেখে দেবে, তারপর তুমি আবার একটা সংখ্যা ওই পাত্র থেকে তুলবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ বিবৃতি 2-এর ক্ষেত্রে পাত্রের মধ্যেই সবসময় 4টে সংখ্যাই থাকবে, এবং তুমি প্রথমে একটা সংখ্যা তুললে, দেখলে, তারপর ওই সংখ্যাটি আবার এই পাত্রের মধ্যেই রেখে দেবে, দিয়ে তুমি দ্বিতীয়বার আবার একটি সংখ্যা তুলবে। চলো আমরা এই প্রশ্নের এবার উত্তর করে ফেলি। প্রথমে আমরা বিবৃতি 1 নিয়ে আলোচনা করব। এটা যদি আমার একটা পাত্র ধরে নিই, এখানে 1, 2, 3, 4 এই 4টে সংখ্যা আছে। আমাকে বলেছে দুটো সংখ্যা একত্রে নির্বাচিত হওয়ার সম্ভাবনা হবে 2/3। আমি ধরে নিই এই পাত্র থেকে দুটো সংখ্যা উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত হওয়ার ঘটনা হচ্ছে s। তাহলে n of s ইকুয়াল টু কত হবে? n of s হবে 4c2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখব উপরে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই, নিচে 2 আছে বলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, আমি 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, আবার একটা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবে এর মান পাবো আমরা 6। এবার কি বলেছে দেখো, বলছে যে সংখ্যা দুটি সমষ্টি কি হবে? অযুগ্ম হতে হবে। এবার তুমি এখান থেকে দেখো কোন কোন ক্ষেত্রে দুটো সংখ্যা নিলে তাদের যোগফল অযুগ্ম হবে। আমি যদি অযুগ্ম হওয়ার ঘটনাটি এ ধরে নিই, তাহলে এ ইকুয়াল টু, এর মধ্যে কে কে থাকবে দেখো, যদি আমি 1,2 নিই তাহলে এদের যোগফল হচ্ছে অযুগ্ম। আবার দেখো 1,4 নিই, তাদের যোগফলটা অযুগ্ম। 1,3 কিন্তু হবে না, কারণ তার যোগফল হয়ে যাবে যুগ্ম। এরপর দেখো 2, আমি যদি 3 নিই তাহলে 2 আর 3-র যোগফল হচ্ছে 5, যেটা অযুগ্ম। আবার দেখো যদি আমি 3,4 নিই, এদের যোগফলটাও অযুগ্ম। তাহলে এখানে কতগুলো পয়েন্ট হলো? আমার এখানে 4টে পয়েন্ট হলো। তাহলে আমি বলতে পারবো যে n of a ইকুয়াল টু 4। তাহলে বলো তো অতএব p of a কত হবে? না, অতএব p of
এ, পি অফ এ হচ্ছে এন অফ এ বাই এন অফ এস। এন অফ এ হচ্ছে 4 আর এন অফ এস এর মান হচ্ছে 6, 4/6, 4/6 এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 2/3। দেখো বিবৃতি 1-এ তাই বলেছে যে সংখ্যা দুটি একত্রে নির্বাচিত হওয়ার সম্ভাবনা হবে 2/3। তাহলে আমরা বলতে পারবো যে বিবৃতি 1 হচ্ছে ট্রু বা সত্য। তাহলে আমরা বলছি বিবৃতি 1 হচ্ছে সত্য বা ট্রু। এরপর আমরা বিবৃতি 2 নিয়ে আলোচনা করব। বিবৃতি 2-তে কি বলা হচ্ছে না, বলছে পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা হবে হাফ। চলো আমরা নেক্সট পেজে বিবৃতি 2 নিয়ে আলোচনা করি। বিবৃতি 2, আমি আবার একটি পাত্র অঙ্কন করে ফেললাম। এই পাত্রের মধ্যে আমি ধরে নিলাম 4টি সংখ্যা আছে 1 2 3 4। তোমাকে পুনঃস্থাপন এর মাধ্যমে এখান থেকে দুটো সংখ্যা নির্বাচিত করতে হবে। আমি ধরলাম পুনঃস্থাপনের মাধ্যমে কোনো একটি দুটো সংখ্যা নির্বাচিত হওয়ার ঘটনা হচ্ছে এস, অর্থাৎ নমুনা দেশ এস। তাহলে এন অফ এস কত হবে? দেখো পাত্রের মধ্যে আমার 4টে সংখ্যা আছে, এখান থেকে আমি একটি সংখ্যা তুলব। তাহলে একটি সংখ্যা কত প্রকারে নিতে পারি? 4টে সংখ্যা থেকে একটি সংখ্যা নেওয়া যায় 4 প্রকারে, মানে 4টে এই সংখ্যা থেকে একটি সংখ্যা নেওয়া যায় 4C1 প্রকারে। 4C1 মানে 4, বা তুমি সহজেও বলতে পারো 4টে সংখ্যা আছে সেখান থেকে তুমি একটি সংখ্যা নেবে। তাহলে একটা সংখ্যা কত প্রকারে নিতে পারো? 4 প্রকারে, কারণ তুমি 1 নিতে পারো, 2 নিতে পারো, আবার 3 নিতে পারো বা 4 নিতে পারো। অর্থাৎ 4টে সংখ্যা থেকে একটা সংখ্যা নেওয়া যায় 4 প্রকারে। আমি এখান থেকে যে কোনো একটি সংখ্যা 4 প্রকারে নিতে পারি। দিয়ে ওই সংখ্যাটি আমি কি করলাম, আবার এর মধ্যে রেখে দিলাম। তাহলে পাত্রের মধ্যে কটা সংখ্যা থেকে গেল? আবার 4টে থেকে গেল। এবার আমি কি করব, আর একবার এই পাত্র থেকে আরেকটি সংখ্যা তুলব। তাহলে আবার তো পাত্রের মধ্যে আমার 4টে সংখ্যাই হয়ে গেল। তাহলে এই 4টে সংখ্যা থেকে আমি যদি আবার একটা সংখ্যা তুলতে যাই তাহলে সেটা কত প্রকারে হবে? সেটাও অবশ্যই 4 প্রকারে হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমি 4 প্রকারে তুলতে পারবো, অর্থাৎ NS ইকুয়াল টু হয়ে গেল 4 × 4 মানে 16। এবার আমি দেখব যে এখান থেকে পুনঃস্থাপন প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া সংখ্যা দুটির যোগফল অযুগ্ম কোন কোন ক্ষেত্রে হতে পারে। আমি যদি ধরে নিই যে ঘটনাটি হলো বি, অর্থাৎ দুটো সংখ্যা যে তুলব তাদের অযুগ্ম হওয়ার ঘটনা হচ্ছে বি, আমি কি করতে পারি? আমি প্রথমে এক সংখ্যাটি নিতে পারি। এক সংখ্যাটি অর্থাৎ একটা সংখ্যা তুললাম, তুলে দেখলাম 1, আবার রেখে দিলাম। তারপর কি করলাম, আবার একটা সংখ্যা তুললাম, দেখলাম সেটা হচ্ছে 2। তাহলে 1,2 এদের যোগফল হচ্ছে তোমার অযুগ্ম। তারপর তুমি প্রথমে একটি সংখ্যা তুললে দেখলে 1, তারপর আবার একটি সংখ্যা তুললে দেখলে সেটি হচ্ছে 4। তাহলে 1,4 হলে এদের যোগফল হবে অযুগ্ম। এবার দেখো তুমি আবার একটি সংখ্যা তুললে সেটি দেখলে কত না, সেটি দেখলে 2, সেটি আবার রেখে দিলে। দিয়ে আবার একটি সংখ্যা তুললে দেখলে সেটি হচ্ছে 3, তাহলে 2 আর 3 এর যোগফল 5, তাহলে এটিও হবে। এরপর তুমি আবার একটি সংখ্যা তুললে 3, সেটি রেখে দেওয়ার পর আরেকটি সংখ্যা তুললে সেটি দেখলে 4, 3,4 হবে। এরপর দেখো তুমি যদি প্রথম সংখ্যাটি 2 তোলো, সেটা রাখলে, যে দ্বিতীয় সংখ্যাটি দেখো 1 তুলতে পারো। 2 আর 1 এদের যোগফল হচ্ছে 3। আগের ক্ষেত্রে দেখো 1 2 আর 2 1 এ দুটো কিন্তু একটাই পয়েন্ট ধরা হয়েছিল। কেন? কারণ প্রথম ক্ষেত্রে আমি কি পুনঃস্থাপন করছি না, আমি একসঙ্গে দুটো সংখ্যা তুলছি। আমি যদি একসঙ্গে দুটো সংখ্যা তুলে নিই তাহলে সেই দুটো হচ্ছে 1 2 লিখি আর 2 1 লিখি, সেটি একই বোঝায়। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমি একটি একটি করে সংখ্যা তুলছি, তাই তোমার প্রথমে 1 তুললে সেটি রেখে দেওয়ার পর তারপরে 2 তুললে এটি যা বোঝাবে, প্রথমে 2 তুললে তারপরে 1 তুললে এই দুটো কিন্তু ভিন্ন হবে। কারণ
আমি পুনঃস্থাপনের মাধ্যমে তুলছি, অর্থাৎ একটি সংখ্যা তোলার পর সেটি দেখে আবার আমি রেখে দিয়ে আবার একটি সংখ্যা তুলছি। ঠিক আছে, পুনঃস্থাপনের ক্ষেত্রে কিন্তু 1 2 আর 2 1 এই সংখ্যা দুটি কিন্তু আলাদা, অর্থাৎ এই পয়েন্টটি আলাদা, সংখ্যা দুটো না, পয়েন্টটি আমাকে আলাদা ধরতে হবে। আবার দেখো এটাও হতে পারে, তোমার প্রথমে তুমি 4 তুললে, সেটা রেখে দেওয়ার পর যে সংখ্যাটা তুললে সেটা উল্টো 4,1। আবার দেখো 3,2 হতে পারে, অর্থাৎ প্রথমে 3 তারপরে 2 তুললে, তারপরে দেখো আবার এটা হতে পারে 4,3ও হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে যে পয়েন্টগুলো আমি লিখেছি তাদের যোগফল সব ক্ষেত্রেই হচ্ছে অযুগ্ম। তাহলে এখানে এন অফ বি কত হলো? এন অফ বি হয়ে গেল আমার 8। তাহলে অতএব পি অফ বি কত হবে? না, পি অফ বি হচ্ছে এন অফ বি যার মান 8 আর এন অফ এস যার মান 16, 8/16 ইকুয়াল টু হচ্ছে হাফ। দেখবে প্রশ্নে বিবৃতি 2তে বলা আছে যে, কি বলা আছে দেখো, পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি নির্বাচিত হয় হাফ, অর্থাৎ পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি সংখ্যা নির্বাচিত হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। তাহলে আমরা বলতে পারবো বিবৃতি 2 ও সত্য। তাহলে এখানে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? দেখো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে এ, বিবৃতি 1 ও বিবৃতি 2 সত্য।